ইমামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি রাহমাতুল্লাহি আলাইহি, তার শিক্ষক হলেন ইমামুল ফুকাহা কাযী কুযাত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, তার শিক্ষক হলেন ইমামুল কুল ইমাম আযম ইমামুল ফিকহ ইমামুল হাদিস ইমামুদ দুনিয়া আমিরুল মুমিনিন ফিল হাদিস আমিরুল মুমিনিন ফিল ফিকহ নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার শিক্ষক হলেন শেখ হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি, তার শিক্ষক হলেন শেখ ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহি আলাইহি, তার শিক্ষক হলেন শেখ আলকামা রাহমাতুল্লাহি আলাইহি, তার শিক্ষক হলেন আফকাহুস সাহাবাতি বা'দাল খুলাফাইল আরবা'a صاحب الطهور والنعلين والوسادة আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সরাসরি শিক্ষক ইমামুল মুরসালিন সাইয়্যিদুল ইনসি ওয়াল জান নবিয়ুর রাহমা বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কেন বললাম? এই কথা বুঝাবার জন্য যে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর এলেম, কোরআন সুন্নাহর এলেম যে কোনো রেফারেন্স হলেই চলবে না। কোরআন সুন্নাহর এলেম যেমন সহিহ হতে হবে, সেই সহিহ এলেমের জন্য সহিহ দর্সের সিলসিলা থাকতে হবে। উলামায়ে কেরাম লিখেছেন আখেরি কথা, এইজন্য উম্মতের মধ্যে দেখবেন সহিহ পথ আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে বোঝা গেল। তুমি যদি হেদায়েতের উপর থাকতে চাও, তোমার দুই হাতে দুই জিনিস থাকতে হবে। দুই হাতে তোমার এক হাতে থাকতে হবে কোরআন সুন্নাহর থিওরি, তোমার আরেক হাতে থাকতে হবে সাহাবায়ে কেরামের প্র্যাকটিস। আবার শুনেন, তোমার এক হাতে থাকতে হবে কোরআন সুন্নাহর আদর্শ, আরেক হাতে থাকতে হবে সাহাবীওয়ালা নমুনা এবং মডেল। বলবেন সাহাবীওয়ালা নমুনার মডেল পাবো কোথা থেকে? ওই যে সাহাবীওয়ালা নমুনার মডেল এভাবেই পরম্পরায় তাবারুসের মাধ্যমে আজ ১,৫০০ বছর পর্যন্ত এইভাবেই সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবেঈ পরম্পরায় হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে আজ পর্যন্ত দুনিয়াতে কায়েম আছে। যতদিন পৃথিবীতে আসমান থাকবে, যতদিন আসমানে চন্দ্র এবং সূর্য উঠবে, যতদিন পৃথিবীতে জমিন থাকবে, জমিনের বুকে পাহাড়গুলো দাঁড়িয়ে থাকবে, ততদিন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে কোরআন সুন্নাহর সাহাবীওয়ালা নমুনা দুনিয়াতে জিন্দা থাকবে। এটাই হলো সহিহ পন্থা। একমাত্র হেদায়েতের রাস্তার দলিল হলো এটা, পরিচয় হলো এটা। তোমার এক হাতে থাকবে কোরআন সুন্নাহর থিওরি, আরেক হাতে থাকবে সাহাবায়ে কেরামের প্র্যাকটিস। তোমার এক হাতে থাকবে কোরআন সুন্নাহর বাণী, আরেক হাতে থাকবে জিন্দা আমলের আদর্শ এবং মডেল। সেই আদর্শ এবং মডেল যেটা সাহাবীদের থেকে পরম্পরায় উলামায়ে কেরামের মাধ্যমে আজ পর্যন্ত হেফাজতে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এভাবেই সহিহ দ্বীন, সহিহ দাওয়াত দুনিয়াতে টিকে আছে। এই দুটোর যে কোনো একটা বাদ দিয়ে সহিহ দাওয়াত হতে পারে না, এই দুটোর যে কোনো একটাকে বাদ দিয়ে সহিহ দ্বীন হতে পারে না। এই জন্য উম্মতের উলামায়ে কেরাম লিখেছেন, উম্মতের মধ্যে তিনটি পথ মৌলিকভাবে চলবে। দুইটা হলো গুমরাহির পথ, আরেকটা হলো হেদায়েতের পথ। দুইটা হলো গুমরাহির পথ, আরেকটা হলো হেদায়েতের পথ। গুমরাহির এক নম্বর পথ হলো উম্মতের কিছু মানুষ থাকবে, তাদের কাছে কোরআন সুন্নাহর রেফারেন্সের অভাব নাই। কোরআনের কত নম্বর সূরা, কত নম্বর আয়াতের, কত নম্বর লাইনের, কত নম্বর বাক্যের, কত নম্বর অক্ষরের, কত নম্বর শব্দের, কত নম্বর অক্ষর, নম্বরের অভাব নাই, নম্বরের অভাব নাই। সহিহ হাদিসের কিতাব, কোন কিতাবের কত খণ্ডের, কত অধ্যায়ের, কত উপ অধ্যায়ের, কত নম্বর হাদিসের, কত নম্বর লাইনের, কত নম্বর অক্ষরের, কত নম্বর শব্দ, নম্বরের কোনো অভাব নাই। মাশাআল্লাহ, নম্বর তো ঠিক আছে, কোরআন সুন্নাহর রেফারেন্সও ঠিক আছে, কিন্তু তুমি কোরআন সুন্নাহর যে আমলের কথা বলতেছো, সেই আমলের নমুনা তুমি কোথায় পেয়েছো বলো? কোরআন সুন্নাহর রেফারেন্স তো ঠিক আছে, তুমি কিন্তু কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দিচ্ছ, সেই ব্যাখ্যা তুমি কোথায় পেয়েছো বলো? এই কথা বললেই মুসরামুসরি শুরু করবে। এই কথা জিজ্ঞেস করলে যে তুমি যে কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিচ্ছ, কিভাবে তুমি ব্যাখ্যা শিক্ষা গ্রহণ করেছো, তুমি কোরআন সুন্নাহর যে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াতের নমুনা তুমি কোত্থেকে পেয়েছো? এই কথা বললেই বলবে দিস ইজ মাই সেলফ অ্যানালাইসিস, বলবে দিস ইজ মাই স্টাডি। কত কাহিনী করবে, পেটের মধ্যে বোম মারলেও ইংলিশ বের হবে, কিন্তু কার কাছ থেকে কিভাবে সাহাবীওয়ালা নমুনা তার কাছ পর্যন্ত পৌঁছেছে, দর্সের মাধ্যমে কারো কাছ থেকে সে শিখে নেয়। ভালো করে বুঝবেন, দর্সের পদ্ধতি ছাড়া কোরআন সুন্নাহর যেটা রেফারেন্স, ওটাকে বলা হয় ইনফরমেশন, ওটা এলেম নয়, ওটা তথ্য।
ওটা খবর, ওটা সংবাদ। খবর আর সংবাদ এক জিনিস, নলেজ এবং এলেম আরেক জিনিস। লম্বা কথা বলবার সময় নাই। আমি বলতেছিলাম একটা পন্থা হলো এটা, যাদের কাছে কোরআন সুন্নাহর রেফারেন্স আছে কিন্তু কোরআন সুন্নাহর ব্যাখ্যার জন্য সাহাবীওয়ালা নমুনার রেফারেন্স নাই। সাহাবীওয়ালা নমুনার রেফারেন্স ছাড়া শুধু কোরআন সুন্নাহর রেফারেন্স দ্বারা হেদায়েতের দাওয়াত হয় না, এটা হেদায়েতের দাওয়াতের নামে গুমরাহির দাওয়াত হয়। আরেকটা দল আছে, তারা যেহেতু শিখলো যে সাহাবীওয়ালা নমুনা লাগবে, কিছু ব্যক্তি প্রয়োজন, পরম্পরা ব্যক্তি প্রয়োজন, সিলসিলার দরকার, এটা শুনছে, তখন তারা গিয়ে কিছু বিশ্বাস ধরছে, কিছু দরবার ধরছে, কিছু আমির ধরছে, কিছু ব্যক্তিকে ধরছে। এখন কয় যে ব্যক্তিরে ধরছি তো ধরছি, ব্যক্তিরে সারাসারি নাই। কেউ কোনো আমিরে ধরছে, কেউ কোনো পীররে ধরছে, কেউ কোনো দরবারে ধরছে, কেউ কোনো মাজারকে ধরছে। যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা যেই তরিকার উপর আছো সেই তরিকার উপর কোরআন সুন্নাহর দলিল কি, কয় কোরআনের দলিল নাই, হাদিসেরও দলিল নাই। দলিল হলো উনি অমুকের ছেলে, দলিল হলো উনি অমুকের নাতি, দলিল হলো অমুকের দাদা অমুকে ছিল। এই সমস্ত আজে বাজে কথা বলে কোরআন সুন্নাহর দলিল ছাড়া কোন ব্যক্তির অন্ধ পূজা করা, কোরআন সুন্নাহর প্রমাণ ছাড়া কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করা, উলামায়ে উম্মত লিখেছেন, উলামায়ে দেওবন্দ লিখেছেন, এটা স্পষ্ট গুমরাহির রাস্তা, এটা গুমরাহির পথ, এটা জাহান্নামের রাস্তা। সহি রাস্তা কোনটা? সহি রাস্তা হলো কোরআন সুন্নাহর রেফারেন্সও ঠিক লাগবে। হুজুর কোরআনের আয়াত পড়ছেন কোন সূরায়, রেফারেন্স আছে। হুজুর হাদিস বলছেন কোন কিতাবে আছে, রেফারেন্সও আছে। হুজুর কোরআনের এই আয়াত এবং হাদিসের এই হাদিস, এটার ব্যাখ্যা কোথায় পেয়েছেন? আলহামদুলিল্লাহ, সিলসিলাওয়ার সনদের মাধ্যমে সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছায় কোরআন সুন্নাহর ব্যাখ্যাও যখন দিতে পারবে, এক হাতে থাকবে কোরআন সুন্নাহর আদর্শ, আরেক হাতে থাকবে সাহাবীদের থেকে নিয়ে উলামায়ে হক্কানি পর্যন্ত 1400 বছরের সিলসিলার নমুনা। এই দুটো জিনিস যখন তোমার দুই হাতে থাকবে, তখন এটার নামই হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটার নামই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহর পয়গম্বর বলেছেন এই পরিচয়ধারী একমাত্র জামাত, এটাই হলো জান্নাতের অনুসারী। কাজে আজ পরিষ্কার কথা, কোরআন সুন্নাহর সহি দাওয়াত সেই দাওয়াত যেই দাওয়াতের মধ্যে সাহাবীওয়ালা নমুনা থাকে। কোরআন সুন্নাহর ইলম ওটাই সহি ইলম যেই ইলমের মধ্যে সাহাবীওয়ালা নমুনা থাকে। কোরআন সুন্নাহর আমল সেটাই সহি যেটার মধ্যে সাহাবীওয়ালা নমুনা থাকে। কোরআন সুন্নাহ কায়েম করবার রীতি, সমাজনীতি হোক, সেটা ওটাই সহি যেটার মধ্যে সাহাবীওয়ালা নমুনা থাকে। যারা কোরআনের রাজ কায়েম করতে চাও, যারা আল কোরআনের বিপ্লব করতে চাও, কোরআনের বিপ্লব করতে চাইলে, কোরআনের রাজ কায়েম করতে চাইলে আমেরিকার থিওরি দিয়ে হবে না, রাশিয়ার থিওরি দিয়ে হবে না, পশ্চিমাদের থিওরি দিয়ে হবে না, গণতন্ত্র দিয়ে হবে না, সমাজতন্ত্র দিয়ে হবে না। কোরআনের রাজ যদি তোমাকে কায়েম করতে হয়, সাহাবীওয়ালা নমুনা ছাড়া জমিনের মধ্যে কোরআনের বিপ্লব করা সম্ভব নয়। কাজেই হে ওই সমস্ত যুবকেরা যারা আল কোরআনের রাজ করবার স্বপ্ন দেখছো, যারা ইসলামের বিপ্লব করবার স্বপ্ন দেখছো, তোমরা আমেরিকা এবং রাশিয়া, গণতন্ত্র এবং সমাজতন্ত্র অন্ধ অনুকরণ ছেড়ে দাও, সাহাবীদের অনুসরণের পথে আসো। কিয়ামত পর্যন্ত লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। সাহাবীদের নমুনার আদর্শ ছাড়া, সাহাবীদের নমুনার অনুকরণ ছাড়া কিয়ামত পর্যন্ত পবিত্র ইসলামের দাওয়াতও সহি হবে না, ইসলামের আমলও সহি হবে না, ইসলাম কায়েমের পন্থাও সহি হবে না। কাজে দাওয়াতের লাইনে যখন মেহনত আমরা করব, আমাদের মেহনতের বুনিয়াদ হতে হবে ইলমের উপর। যারা ইলমকে বাদ দিয়ে, উলামাদেরকে বাদ দিয়ে যারা দাওয়াতের মেহনত করতে চায়, যারা বলতে চায় দাওয়াতের বুনিয়াদ হলো শুধু মেহনতের উপর, যারা মেহনতের কথা বলে ইলমে দ্বীন থেকে দাওয়াতকে বিচ্ছিন্ন করতে চায়, তারা জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে উম্মতকে নিয়ে যেতে চায়। রাজি আছো তো ইনশাআল্লাহ পথে থাকবা? ইনশাআল্লাহ সহি পথে থাকবা তো? উম্মতকে সহি পথের দিকে দাওয়াত দিবা তো? ইলমের উপর বুনিয়াদ হতে হবে দাওয়াতের, আর ইলমের বুনিয়াদ হতে হবে তাদরিসের উপর, দর্সের উপর। এছাড়া সহি কোন রাস্তা পাওয়ার উপায় নাই। আর আল কোরআনের সমাজ বিপ্লব যারা করতে চাও, কোরআনের রাজ যারা করতে চাও, সেই হতাশাগ্রস্ত যুব প্রজন্মকে আমি আহ্বান করতে চাই, আসো সাহাবীওয়ালা নমুনা অনুযায়ী আল কোরআনের রাজ করবার জন্য আমরা হাতে হাত রাখি।
রাজি আছো তো ইনশাআল্লাহ? সাহাবীরা কিভাবে বিপ্লব করেছিলেন? সাহাবীদের বিপ্লবের দুই হাতিয়ার ছিল। একটা ছিল রাতের বেলায় আল্লাহর দরবারে তাহাজ্জুদের জায়নামাজ দাঁড়িয়ে চোখের পানি ছাড়তেন। সাহাবীদের বিপ্লবের দুই হাতিয়ার, প্রথম হাতিয়ার হলো রাতের বেলায় আল্লাহর দরবারে চোখের অশ্রু ছাড়া, দ্বিতীয় হাতিয়ার হলো দিনের বেলায় শাহাদাতের রক্ত দেওয়া। এই দুই হাতিয়ার দিয়ে সাহাবায়ে কেরাম কোরআনের বিপ্লব করেছিলেন। আজও যদি আল কোরআনের রাজ কায়েম করতে চাও, হে যুবক তুমি তৈরি হও, তোমাকে প্রস্তুতি নিতে হবে। রাতের অন্ধকারে জেগে উঠে খোদার দরবারে চোখের অশ্রু নাজরানা দিতে হবে। রাজি আছো তো? রাতের বেলায় চোখের অশ্রু দাও, রাতের বেলায় চোখের অশ্রু দাও, দিনের বেলায় প্রথমে মাথার ঘাম পায়ে ফেলাও, এরপর চূড়ান্ত পর্যায়ে প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনে মানব রচিত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ করতে হবে। সেজন্য জীবন দিতে হলে, সেজন্য রক্ত দিতে হলে কারা কারা জীবন দেবে, কারা কারা রক্ত দিবে? আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। মুফতি ইমামউদ্দিন সাহেব ইনশাআল্লাহ দোয়া করবেন এবং এখানে জামাত হবে, আমরা নামাজ পড়ে সকলে যাবো ইনশাআল্লাহ। এখানেই নামাজ হবে ইনশাআল্লাহ। এখনই আমাদের সামনে বয়ান